শাবনূরকে আমরা খুব ইনোসেন্ট জানতাম এবং আমার ছেলে খুব ইনোসেন্টলি ওকে খুব স্নেহ করতো, ভালোবাসার প্রশ্নই নাই। শাবনূরকে পারিবারিক মনে করতাম, কিন্তু মেয়েটা অনেক বড় ধোঁকা দিয়েছে। আমার ছেলে হয়তো ইমোশনালি বা ফিল্মের ইয়েতে ঢং ঢং ঠাট্টা মস্কারি একটা করেছে, কোথাও গেছে, ওকে খুব সেফ রাখতে চেষ্টা করতো আমার ছেলে। সে যদি জানতো না তাহলে ইমন মারা যায়, যেদিন মারা গেল খবর পেয়ে পাগল হয়ে ছুটে আমার কাছে কেন আসলো না। শাবনূরের বাবা বলছে শাবনূর আত্মহত্যা করে নাই, ওকে মেরে ফেলা হয়েছে। শাবনূর এটা কিন্তু শাবনূর জানতো। শাবনূর যদি সত্যি ভাই মনে করতো আর কমার্শিয়াল শাবনূর না হতো, কমার্শিয়ালি শাবনূর ইমনকে ইউজ না করতো, তাহলে তার এরকম থাকতে পারতো না। বরং এখন খালি বলে তোমার নায়ককে 1 নম্বর সালমান, 2 নম্বর সালমান, 3 নম্বর নাটক নাকি এগুলি। একটা মরা ব্যক্তিকে নিয়ে সামান্যতম শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা থাকলে এইভাবে মানুষ বলে না। সে বলতে পারতো সুন্দরভাবে, কষ্ট নিয়ে মুখে, দেখলেই তো বোঝা যায় কষ্ট লাগে কিনা। অনেক টাকা পেয়েছে তারা, এই টাকাই কি সব? পৃথিবীর দুনিয়ার ধার দুনিয়াতে দিয়ে যেতে হবে। আমি নীলা চৌধুরী, আজকে আগামী ডিসেম্বরে 70 বছর হবে আমার বয়স। আমি হয়তো সেকেন্ড টাইম আপনাদের আরো ইন্টারভিউ দিতে পারবো না, কিন্তু আপনারা দেখবেন এই যে টাকা যারা খরচ করেছে, যারা খুন করেছে, পুরোপুরি ফিল্মি সিন্ডিকেটের এখানে অনেকেই জানে, অনেক কিছু বলতে পারে না, এখনো পারছে না।